আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা মৃত ব্যক্তির নামে নিন্দা বা খারাপ কিছু সমালোচনা করো না, কারণ দুনিয়াতে সে ভালো মন্দ যা কিছু করেছে তার প্রতিদান পাওয়ার জন্য ইতিমধ্যে সেই স্থানে পৌঁছে গেছে। ধন সম্পদ বৃদ্ধি ও বরকতের দোয়া। আল্লাহুম্মা আকসির মালি ওয়া বারিক লি ফিমা আতাইতানি। হে আল্লাহ, আমার ধন সম্পদ বৃদ্ধি করে দিন এবং যা কিছু আমাকে দিয়েছেন তাতে বরকত দান করুন, আমিন। সহিহ বুখারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে মৃত্যু দ্বারা লাঞ্ছিত করেন এবং তিনি দুনিয়াকে জীবনের ঘর বানিয়ে দেন, তারপর বানিয়ে দেন মৃত্যুর ঘর, আর আখিরাতকে তিনি প্রতিফল ও প্রতিদানের ঘর বানিয়ে দেন, তারপর বানিয়ে দেন চিরস্থায়ী ঘর। হে আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পূর্বে ক্ষমা করুন, মৃত্যুর সময় আমাদের উপর দয়া করুন, মৃত্যুর পরে আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুন, আমিন। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে সর্বোত্তম, আর তিনি পরাক্রমশালী ও বড় ক্ষমাশীল। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলুক আয়াত ২। নিশ্চয় দিন সহজ, কেউ দিনের ব্যাপারে কঠোরতা করলে দিন তার উপর জয়ী হয়ে যাবে। সহিহ বুখারী। এ অনুগ্রহ শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সীমাবদ্ধ নয়, বরং প্রত্যেক নেককার বান্দার জন্য উন্মুক্ত করা হয়েছে। যারা সঠিক তাওহীদ ও ঈমানের উপর অটল থাকবে তাদের জন্যই সুসংবাদ। যতক্ষণ উপদেশ কাজে আসে ততক্ষণ মানুষকে উপদেশ দাও, চাই উদ্দেশ্য সম্পূর্ণ অর্জন হোক আর না হোক। দায়িত্ব হলো দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাওয়া ও মানুষকে নসিহত করা, যতক্ষণ না তা কাজে আসবে। যত নসিহত বর্জন করে ততই তাদেরকে সৎপথে আনার জন্য নসিহত করে যেতেই হবে। আল্লাহ তাআলা বললেন, যে দান করে, আল্লাহ ভীরু হয় এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পথ দান করব। সূরা লাইল আয়াত ৫-৭। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। সূরা আহজাব আয়াত ৪১। অপর আয়াতে সূরা আরাফের ৫৫ ও ২০৫ নং আয়াতের মাধ্যমে স্মরণ করার পদ্ধতি জানা যায়। তাকে স্মরণ করতে হবে আপন মনে, কাকুতি মিনতি করে, সংগোপনে নীরবে, সকালে ও সন্ধ্যায়, সর্বক্ষণে।